ভিন্ন ধর্মাবলম্বীরা কিন্তু এর চেয়ে নিকৃষ্ট পদ্ধতিতে প্রাণী হত্যা করে তারাও কিন্তু খাচ্ছে। তাদের কয়টা ভিডিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাবে, আর আপনার গরু জবাইয়ের ভিডিও কয়টা পাওয়া যাবে? তারা কিন্তু এর থেকে ভয়াবহ ভাবে তারা কিন্তু প্রাণী হত্যা করে এগুলো খাচ্ছে। তাদের কয়টা ভিডিও যোগাযোগ মাধ্যমে সার্চ করলে পাওয়া যাবে, আর আপনার কুরবানির কয়টা ভিডিও পাওয়া যাবে? অথচ আপনার ইবাদতটা, এটা তো একটা ইবাদত, কুরবানি তো একটা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। ইবাদতটা কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আনআমে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি বলেন, তোমাদের নামাজ, ওয়া নুসুকি তোমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমাদের জীবন, ওয়া মামাতি তোমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু এই নিখিল জাহান বিশ্ব পালনকর্তার জন্যই সবকিছু। আল্লাহ তাআলা সুন্দর করে তো আগেই বলে দিলেন, ইবাদত হবে আল্লাহ পাকের জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য। আপনি কুরবানি করেছেন, কুরবানির ভিডিও ধারণ করেছেন এবং সেটা ফেসবুকে দিয়েছেন, এটার কি দরকার? এটা অযথা একটা কাজ। কুরবানি একটা সেন্সিটিভ ইবাদত, এটাকে তো আপনি ঘোলাটে করে ফেলছেন। যখন আপনি এটা ভিডিও করে ছবি করে পাঠাচ্ছেন, অন্যান্য ধর্মাবলম্বীরা এটাকে নিয়ে ট্রল করছে বা এটাকে নিয়ে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা দিয়ে আপনি কয়জন অমুসলিমকে মুসলিম বানাতে পারবেন? তাহলে কেন এগুলো করছেন? কেন ইবাদতটাকে ঘোলাটে করছেন? অথচ এটা একটা সেন্সিটিভ ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ইবাদত বলা হয় সেটাকে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, সেটা জীবনের যে কোনো কাজ হোক, মৃত্যু পর্যন্ত বান্দা যা কিছু করবে, যদি সেটা নিয়ম মাফিক হয় তাহলে সেটা ইবাদত হিসাবেই গণ্য হবে। যদি কেউ ওয়াশরুমে যায়, ওয়াশরুমের আগে পরে দোয়া পড়ে, এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। কেউ যদি খাবারের শুরুতে দোয়া পড়ে আবার খাবার শেষে দোয়া পড়ে, এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমানো এবং ঘুম থেকে উঠে দোয়া পড়া, এটাও কিন্তু ইবাদত হিসাবে গণ্য হবে। এরকম মুসলমানের জীবনে এমন কোনো কাজ নাই যেটা ইবাদত হিসাবে গণ্য হবে না। এমনকি আপনি যদি কাজও করেন, আপনার পার্সোনাল কাজ, যেটা আপনার রোজগার অন্বেষণের মাধ্যম, সেখানেও যদি আপনি কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করেন, আবার কাজ শেষ করেও যদি দোয়া পড়েন, তাহলেও কি এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। এজন্যই আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হতে হবে। এটা তখন ইবাদত হিসাবে গণ্য হবে। কিন্তু যখন আপনি এটাকে ইবাদত হিসাবে করবেন না, ইবাদত হিসাবে করার পরও যদি আপনি এটা লৌকিকতা আপনার ভেতরে থাকে, যেটা আমি মানুষকে দেখানোর জন্য করলাম, আমি কুরবানি মানুষকে দেখানোর জন্য করলাম। একটা বড় সোসাইটিতে থাকেন, সবাই কুরবানি দিচ্ছে, আপনি কুরবানি না দিলে এটা কেমন দেখায়? তখন যদি আপনি কুরবানি দেন, তাহলে এটা কিন্তু আল্লাহর জন্য হলো না। আবার অনেকে আছে গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়। আরে এমনি তো গোশত তো কিনাই লাগবে এতগুলো টাকার, 10-15 হাজার টাকার গোশত তো আমার এমনিতেই লাগবে, কারণ মেহমান আসবে। কুরবানিটা দিয়ে ফেললে ইবাদতও হয়ে গেল, আবার গোশত খাওয়া হলো। এই যে আপনি এই কাজটা করেছেন, আপনার ইবাদত পুরাটাই কুরবানিটাকে ঘোলাটে করছেন, বরং কুরবানি কবুলই হবে না। কারণ আপনার নিয়তি তো গড়বড় হয়ে গেছে, আপনার নিয়তি নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে। আপনার নিয়ত উল্টাপাল্টা করে ফেলেছেন। আপনি এখানে গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিচ্ছেন, প্রকৃত অর্থে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেন নাই। আল্লাহ তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত, গোশত, মাংস, চামড়া এগুলো কিছুই পৌঁছায় না। হজ কিন্তু আপনি ভালো করে খেয়াল করেন, হজ আমাদের কিন্তু টাকা খসাচ্ছে, আবার শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, আবার জার্নি করতে হচ্ছে, মানে বিভিন্ন প্রকার এটার মধ্যে কিন্তু অসুবিধা আছে, অনেক কিছু এখানে বিসর্জন দিতে হচ্ছে। কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন,
পশু জবাই করছেন, পশুর গোশত নিজে খাচ্ছেন, আবার রক্তও আল্লাহ তাআলা চাইলেন না, রক্তও আল্লাহকে দিতে হয় নাই, তাহলে কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। মূলত কি পৌঁছাচ্ছে? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানিকৃত গরুর রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমার যে নিয়ত, তুমি কেন কুরবানি করেছো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জাস্ট এতটুকুই আমার কাছে পৌঁছায়। তুমি কেন কুরবানি দিয়েছো? আল্লাহকে খুশি করার জন্য। আমি কেন কুরবানি দিয়েছি? আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহ আমার উপর ওয়াজিব করেছে, আল্লাহ এর বিনিময়ে আমি আল্লাহর মন জয় করতে চাই। এটাই হচ্ছে আল্লাহ, এটার কাছে, এই জিনিসটাই আল্লাহর কাছে পৌঁছায়, আর এটাই আল্লাহ দেখতে চেয়েছেন। এটা যখন আপনি বিভিন্ন উদ্দেশ্যে যখন এটাকে নিয়ে যান, তখন এটা আর ইবাদত হিসেবে থাকে না, তখন কিন্তু এটা ইবাদত নষ্ট হয়ে যায়। যেমনভাবে খাবারের শুরুতে কিংবা শেষে যদি কেউ দোয়া না পড়ে, সেটা যেমন ইবাদত হিসাবে গণ্য হবে না। কাজের শুরুতে পরে যদি দোয়া কেউ না পড়ে, তাহলে সেটা যেমন ইবাদত হিসাবে গণ্য হবে না, ঠিক সেম ভাবে যদি কেউ কুরবানির উদ্দেশ্য যদি আল্লাহর খুশি না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি কুরবানির উদ্দেশ্য না হয়, তবে সেই কুরবানি দেওয়া আর না দেওয়া দুইটাই সমান। জাস্ট গোশত খাওয়া ছাড়া এটার মধ্যে আর কোনো উপকারিতা নেই। এজন্যই আল্লাহ আগেই বলে দিয়েছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কুরবানি দিচ্ছ, সেই পশুর গোশতও আমার কাছে আসছে না, সেই পশুর চামড়াও আমার কাছে আসছে না, সেই পশুর রক্তও আমার কাছে পৌঁছাচ্ছে না, তাহলে জাস্ট শুধুমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে নিয়ত, তোমরা কোন উদ্দেশ্যে কোরবানি দিয়েছো, জাস্ট এই জিনিসটাই আমার কাছে পৌঁছাচ্ছে। আর সেই জিনিসটাকে আপনি কলুষিত করছেন, সেই জিনিসটাকে আপনি এমন কিছু কাজ করছেন যেটার মাধ্যমে এটা কলুষিত হয়ে যাচ্ছে, যেটার কারণে এটা নষ্ট হচ্ছে, গোলাটে হয়ে যাচ্ছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন না, ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা, তোমাদের সৌন্দর্য, এগুলো আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরকে দেখেন। ওয়া আমালিকুম, তোমাদের কর্ম দেখেন, তোমরা কি কাজ করো। আল্লাহর কাছে এগুলোর ভিত্তিতেই মানুষের মর্যাদা নির্ধারণ হয়, যে সে কাজটাকে, মানে সে কাজটা কিভাবে করছে। আল্লাহ জাস্ট এটা লক্ষ্য করে যে সে কাজটা কতটা একাগ্রতার সাথে করেছে, জাস্ট আল্লাহ তাআলা এটা দেখেন। আল্লাহ মানুষের চেহারাও দেখেন না, সম্পদও দেখেন না, আল্লাহ তাআলা শুধুমাত্র দেখেন তার অন্তর, সে একটা কাজ কতটা একাগ্রতার সাথে করেছে। আল্লাহ জাস্ট এটাকে ফলো করেন, আল্লাহ জাস্ট এটাকে দেখেন, সে তার কাজগুলো কি করেছে, তার কর্মগুলো কেমন পন্থায় হয়েছে, আল্লাহ নির্ধারিত পন্থায় হয়েছে নাকি মানুষের তৈরি করা কোনো বানানো নিয়ম কারণের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা এটাকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন না, ইলা আজসাদিকুম, মানে মানুষের শারীরিক অবয়ব, শারীরিক সৌন্দর্য, শরীরের সৌন্দর্য, এটা আল্লাহ অবলোকন করেন না, আল্লাহ দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, মানুষের সুন্দর চেহারাও আল্লাহ কি করেন না, অবলোকন করেন না, দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখেন ইলা কুলুবিকুম, মানুষের অন্তর। ওয়া আশারা বিআসাবিহি ইলা সদরি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছিলেন, তখন তিনি বুকের দিকে ইশারা করছেন, যে ওয়া আশারা বিআসাবিহি ইলা সদরি, মানে বুকের দিকে ইশারা করলেন, যে আল্লাহ তাআলা এই অন্তরের, তুমি সেই কাজটা কি মনে করে করেছো, সেটা জাস্ট তোমার অন্তরকে দেখা হয়। আল্লাহ তাআলা তোমার অন্তরকে দেখেন, তোমার কাজ দেখেন। এজন্য কুরবানি হচ্ছে একটা সেন্সিটিভ ইবাদত। এখানে কিন্তু পশুর সৌন্দর্য কোনো ডিপেন্ড করে না, তবে আপনি কোন উদ্দেশ্যে, কোন নিয়তে পশুকে জবাই করছেন, পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। আল্লাহ তাআলা এটাকে দেখবেন। এজন্য যখন আমরা কুরবানি দিব, এখনো কুরবানির কয়েকদিন বাকি, এর আগেও যদি কারো নিয়ত গড়বড় হয়ে থাকে, নিয়ত নষ্ট হয়ে থাকে, তাহলে এখনো সময় আছে, এখনো নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেই, নতুন করে গড়ে নেই, এখনো সময় আছে। আর না হলে কিন্তু আপনার ইবাদত জাস্ট একটা গোশত খাওয়ার উদ্দেশ্যেই হবে, আর কোনো সওয়াব এখানে হবে না, আপনার কুরবানিও কবুল হবে না।
এজন্য কোরবানি খুব সেন্সিটিভ ইবাদত। এখানে কিন্তু আপনার টাকা মুখ্য বিষয় না, আপনার পরিশ্রম মুখ্য বিষয় না, এখানে জাস্ট আপনার মুখ্য বিষয় হলো সব কিছু আপনারই থাকবে, জাস্ট আপনার থেকে যাবে শুধু তাকওয়াটাই পৌঁছাবে। আপনার অন্তরের কোরবানিটা কোন উদ্দেশ্যে দিয়েছেন এই জিনিসটাই জাস্ট আল্লাহর কাছে পৌঁছাবে। সেই ইবাদত আল্লাহর কাছে বেশি মর্যাদা সম্পন্ন, সেই ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যেটা বান্দা একাগ্র চিত্তে করে, যেটা বান্দা নীরবে নিবৃত্তে শুধুমাত্র আল্লাহকে জানানোর উদ্দেশ্যেই করে। এজন্য এই সকল বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া থেকে বিরত থাকতে হবে, আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে। অনেক হয়েছে, এগুলো থেকে এখন বের হয়ে আসুন। সব কিছুই প্রকাশ করা যায় না। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন যে সব কিছু প্রকাশ করতে হয় না, কিছু কিছু বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয়, সব কিছুই প্রকাশ করতে হয় না। একটার নেগেটিভ সাইড আছে আর একটা পজিটিভ সাইড আছে। এখন আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা নেগেটিভ সাইড ছড়াচ্ছে, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল ইউর সেলফ। সব সময় নিজের ইচ্ছায় চলা যাবে না, সব সময় সব কাজকে প্রকাশ করা যাবে না। এজন্য এই সকল কাজ থেকে যেন আমরা বিরত থাকি। গরু জবাই করা, কুরবানি করা, এটি নিঃসন্দেহে একটি আল্লাহর গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান, যেটাকে আমরা ঘোলাটে করব না। এটা একটা স্পর্শকাতর ইবাদত। আপনি এটা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি পশুকে জবাই করার ব্যতীত, আল্লাহ তাআলা যদি পশুকে জবাই করা ব্যতীত এমন নির্দেশ দিয়ে বসতেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে জবাই করো, কিংবা সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাইল আলাইহিস সালামকে সত্যি সত্যিই জবাই করে ফেলতেন, সেই দিন যদি সে সত্যিই জবাই হয়ে যেত, আর আল্লাহ তাআলা যদি এর ফলে প্রত্যেক মানুষের সন্তানদেরকে কুরবানি দেওয়ার নির্দেশ দিতেন, কয়টা বাবা এটার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত? আমি আপনি কি পারতাম? আপনি কি পারতাম এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? এটা তখন আমাদের জন্য অনেক বড় কঠিন পরীক্ষা হয়ে যেত, যেটা আমাদের জন্য পালন করা মোটেও সহজ ছিল না। তখন কিন্তু সহজ হতো না। কয়জন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতাম, পাশ করতাম, এটার নির্ধারিত কোনো তালিকা নাই। খুবই কম সংখ্যক মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত, তাও সন্দেহ আছে। তাই জন্য পশুর উপরে যেহেতু আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করেছেন, সেহেতু আমাদের প্রিয় জিনিসটাই তো আল্লাহর কাছে কোরবানি দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব, প্রিয় জিনিসটাই তো দিতে হবে। তো সেখানে আপনি আপনার আদরের পশুকে কোরবানি দিচ্ছেন, পশুর উপর দিয়ে এটা যাচ্ছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার, এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আমরা এমন কোনো কাজ করব না যেটা এই এমন স্পর্শকাতর একটা ইবাদত ঘোলাটে হয়ে যায়। আবার আল্লাহ তাআলা বলছেন এক জায়গায়, কাযালিকা সাখখারাহা লাকুম তুকাব্বিরুল্লাহ। আল্লাহ তাআলা পশুগুলোকে মানুষের বাধ্যগত করে দিয়েছেন। আপনি এই পশুর সাথে কি তখন পারতেন? যদি সেই পশু শক্তি দেখাতো, একটা পশুর সমান শক্তি কয়জন মানুষের হবে? তো সেই পশু কুরবানির জন্য যখন আপনি নিচ্ছেন, খুব সহজেই কিন্তু সে কাত হয়ে যাচ্ছে, খুব সহজেই কিন্তু সে কুরবানির জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, খুব সহজেই কিন্তু পারতেছেন। কেন? কারণ কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছেন এই পশুগুলোকে।